নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। পশ্চিমবঙ্গে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে আজ অমিত শাহ। প্রথম কর্মী সম্মেলন সকালবেলায় উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে, বনগা, বসিরহাট, ব্যারাকপুর এবং বারাসাত এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছিল। সকাল থেকেই সেখানে পৌঁছে যান অমিত শাহ এবং কর্মী সমর্থকরা আরও সকাল থেকেই সেখানে ভিড় করেন। ব্যারাকপুরের এই কর্মসূচি সেরেই কলকাতা বিমানবন্দর হয়ে অমিত শাহ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। বাগডোগরা বিমানবন্দরে নামার কথা তার আজ দুপুর 3:20 বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স মাঠে শিলিগুড়ি বিভাগের কর্মী সম্মেলন। আমরা এই নিয়েই বিস্তারিত আরো জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি। আজকে কর্মী সম্মেলন শিলিগুড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অমিত শাহ পৌঁছে যাবেন কড়া নিরাপত্তা বলয়। কি বলছেন কর্মীরা? উত্তরবঙ্গ নিয়ে কতটা আশায় বুক বাঁধছেন তারা? একদমই। দেখো প্রবীর, তুমি যেমনটা বলছিলে যে আজ কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেল 3:20 নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে অমিত শাহ তিনি কিন্তু নামবেন এবং তাকে ঘিরেই যে কর্মী সভা। তোমাকে জানাবো যে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট সংলগ্ন যে এয়ারপোর্ট অথরিটির মাঠ রয়েছে, সেই মাঠেই কিন্তু 5টি সাংগঠনিক যে জেলা রয়েছে সেই জেলার কর্মীদের নিয়ে কিন্তু আজকের এই কর্মী সম্মেলন বলেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তোমাকে জানাবো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, পাহাড় সহ শিলিগুড়ির যে সমতল, এই 5টি জেলাকে নিয়ে কিন্তু আজ তার কর্মী সম্মেলন রয়েছে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অন্তিম পর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে যেমনটা দাবি করছেন যে আজকের এই সভা একদিকে যখন ব্যারাকপুরে সেই সভা সফল হলো এবং সেখান থেকে যে হুঁশিয়ারি 26-এর নির্বাচনের যে প্রস্তুতি, তা কিন্তু শিলিগুড়ির মাঠ থেকেও কিন্তু কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা দেবেন বলে তারা আশাবাদী রয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানাবো উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, এবং এই শক্ত ঘাঁটিতেই কিন্তু গত আলিপুরদুয়ার জেলার যে মাদারিহাট বীরপাড়া উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিছুটা হলেও কিন্তু বিজেপিকে ধরাশায়ী করতে পেরেছে তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়েছে। এবং এই যে আসন্ন 26-এর নির্বাচন, এই নির্বাচনের সমস্ত রকম প্রস্তুতি এবং রীতিমতো যে বঙ্গে যে এক ভোটমুখী আবহাওয়া, সেই আবহের মধ্যেই শিলিগুড়িতে এই কর্মী সমর্থকদের কিন্তু পুরোপুরি আরো জোট বেঁধে দেওয়া এবং উত্তরবঙ্গের মাটিকে আরো শক্ত করে তোলা হবে। এবং 26-এর নির্বাচনের যে বিজেপি যে পাখির চোখ করে উত্তরবঙ্গকে বসে রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই শাহী সভার যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমেই উঠে আসবে। তবে কর্মী সমর্থকরা কিন্তু সকাল থেকেই এই 5 জেলার যে যারা কর্মী সমর্থক রয়েছেন, সকাল থেকেই তাদের মধ্যে একেবারে আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে। কাতারে কাতারে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। তবে দলীয় সূত্রে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, প্রত্যেক জেলা থেকেই কিন্তু একেবারে নির্দিষ্ট সংখ্যক লিস্ট করে করে কর্মী সমর্থকদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং অত্যন্ত কড়া নিরাপত্তা বলয়ের মাধ্যমে কিন্তু আজকের এই সভা, যেখানে দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকদের রীতিমতো লিস্ট দেখে দেখে তাদেরকে ভেতরে ঢোকানো, মেটাল ডিটেক্টিভ দিয়ে চেকিং করানো, এই সমস্ত কিছুই কিন্তু চলছে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা এবং এই শাহীর আজকের এই যে সভা, সেই সভামঞ্চ থেকে তিনি উত্তরবঙ্গবাসীর জন্য কি বার্তা দিতে চলেছেন, সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ সানি, আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানির সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এদিকে সামনে চলে আসিস। হ্যাঁ ওইখানে লাগবে।